আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা 10 নং বগুড়া ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী ও ইতিহাস সমৃদ্ধ গ্রাম কামান্না গ্রামে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা ছায়া শীতল কুমার নদের কূল ঘেঁষে গড়ে ওঠা এই গ্রাম মূলত একটি কৃষি নির্ভর জনপদ। এখানে মুসলিম হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির বন্ধনে বসবাস করে আসছেন। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে কামান্না বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়, যেখানে নতুন প্রজন্ম গড়ে উঠেছে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে। ধর্মীয় অনুশাসন পালনের জন্য রয়েছে মসজিদ, মন্দির এবং মাদ্রাসা, যা এই গ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। কামান্না গ্রামের প্রায় 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানকার উর্বর জমিতে উৎপাদিত হয় ধান, পাট, পেঁয়াজ, রসুন এবং মৌসুমী নানা ধরনের শাকসবজি। কৃষকের পরিশ্রমে বছর জুড়েই প্রাণ চঞ্চল থাকে এই জনপদ। তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্য বা কৃষিই নয়, কামান্না গ্রাম বহন করে চলেছে মহান মুক্তিযুদ্ধের এক বেদনাবিধুর স্মৃতি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই গ্রামের 27 জন বীর মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ঘুমন্ত অবস্থায় শহীদ হন। আর দিনটি ছিল 26শে নভেম্বর। সেই বিভীষিকাময় রাত আজও এই অঞ্চলের মানুষের হৃদয়ে গভীর বেদনার স্মারক হয়ে আছে। এই বীর শহীদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে এখানে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিসৌধ, যা নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে চলেছে। কামান্না ট্র্যাজেডির নাম তো শুনেছেন। সেই কামান্না ট্র্যাজেডি শহীদদের স্মরণে এই যে স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়েছে, সেটাই আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, 1971 সালে 26শে নভেম্বর এই কামান্না গ্রামে এক বর্বরতার সাক্ষী হয়েছিলেন আমাদের মহান মুক্তিযোদ্ধা শহীদেরা। 1971 সালের 26শে নভেম্বর রাতে তারা এই কামান্না গ্রামে ঘুমিয়েছিল এবং ঘুমান্ত অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনী তাদের উপরে আক্রমণ করেন এবং তারা শহীদ হন। তাদের স্মৃতি রক্ষার্থেই এই যে স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়েছে। পাশাপাশি এই যে সেই সকল মহান মুক্তিযুদ্ধে সেই সকল শহীদদের এই যে কবর আপনারা দেখতে পাচ্ছেন। এইখানটায় সেই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শায়িত করা হয়েছে এবং এটাই ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযোদ্ধার ইতিহাসে কামান্না ট্র্যাজেডি নামে পরিচিত। ইতিহাস, ঐতিহ্য, কৃষি ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে গড়ে উঠেছে কামান্না গ্রাম। এই গ্রামে মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়ন করার জন্য, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য এবং বিনামূল্যে ওষুধ প্রদান করার জন্য এই কামান্না পরিবার পরিকল্পনা স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা হয়। মূলত এই ছিল কামান্না গ্রামের চিত্র। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন। আসসালাম।